তো বৃষ্টিবেগ যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যেই টপিকটা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে তাকে বলতেছি হচ্ছে আমরা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যদি আবার বুঝতে চাও তোমাকে আবার জানতে হবে প্রকৃত বেগ জিনিসটা কি। প্রকৃত বেগ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু প্রকৃত পক্ষে যে বেগে চলে সেই বেগটাকে বলে হচ্ছে প্রকৃত বেগ। আর ওই বস্তুর বেগটা অন্য একজনের সাপেক্ষে আসলে কেমন ওই বেগটাকে বলে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ। ধরো কথার কথা কোনো একটা ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, সে প্রকৃত পক্ষে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তো এই ব্যক্তিকে বলবো হচ্ছে ওই ব্যক্তির প্রকৃত বেগ। কিন্তু অন্য একজন ব্যক্তি আসলে তার বেগটাকে যত বেগে দেখবে, অন্য একজন ব্যক্তি আসলে তাকে যত বেগে চলতে দেখবে সেটাকে বলা হবে ওই অন্য ব্যক্তির সাপেক্ষে ওই ব্যক্তির আপেক্ষিক বেগ। কিন্তু তোমাদেরকে যদি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিতে যাই তাহলে তোমরা জিনিসটা আসলে ফিল করতে পারবা। যেমন আমাদের রেগুলার লাইফে কি হয়, রেগুলার লাইফে হচ্ছে আমরা যখন বাসে চলাচল করি, বাসের পাশে হচ্ছে থাকে গাছ। কত খেয়াল করে একটা জিনিস চিন্তা করে যে গাছ আসলে প্রকৃতপক্ষে কি চলাচল করে? গাছ তো চলাচল করে না। তার মানে হচ্ছে গাছের যে আদি বেগ, গাছের যে বেগ, ওই গাছের বেগ কত? গাছের বেগ হচ্ছে আমাদের 0। কিন্তু তুমি যখন বাসে চলাচল করো, তুমি যখন জানালা দিয়ে বাইরের দিক তাকাও, তোমার কাছে মনে হবে যে গাছগুলো হচ্ছে পেছনের দিকে দৌড়ে চলে যাচ্ছে, তুমি সামনে যাচ্ছ আর গাছগুলো হচ্ছে পেছনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু গাছগুলো কি প্রকৃতপক্ষে পেছনের দিকে গতিশীল ছিল? ছিল না। কিন্তু তোমার সাপেক্ষে মনে হচ্ছে গাছগুলো কেমন? পেছনের দিকে গতিশীল। তাহলে সেটা হচ্ছে তোমার সাপেক্ষে গাছের আপেক্ষিক বেগ। আর গাছটা প্রকৃতপক্ষে কেমন ছিল? গাছটা হচ্ছে প্রকৃতপক্ষে স্থির ছিল, এটাকে বলা হবে গাছের প্রকৃত বেগ। তো আশা করি তোমরা হচ্ছে আপেক্ষিক বেগ এবং প্রকৃত বেগের মাঝখানে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বা কোনো একটা জিনিসের সাপেক্ষে অন্য একটা জিনিসের আপেক্ষিক বেগ আসলে কিভাবে বের করব। আমরা এখন টোটাল 3টা কেস দেখবো। 3টা কেসের মাধ্যমে তোমরা হচ্ছে আপেক্ষিক বেগের ফুল যে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রথম কেসের ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে বলা হয়েছে যে একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, একটা বাস, মেনলি এটা হচ্ছে একটা বাস আর ওইটা হচ্ছে একটা কার। একটা বাস সামনের দিকে যাচ্ছে এবং আরেকটা কার সেটাও সামনের দিকে যাচ্ছে। আমার দেয়া আছে প্রশ্নে বাসের যে বেগ সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং কারের যে বেগ সেই বেগটা হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। আমাকে প্রশ্ন করছে বাসের সাপেক্ষে কারের বেগ কত, আবার সেকেন্ডে কোশ্চেন করছে যে কারের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত, বেগ না আসলে আপেক্ষিক বেগ কত। তো আমাদের আপেক্ষিক বেগ যখন বের করবো তখন আমাদের ডিরেকশনটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে কোন গাড়িটা কোন ডিরেকশনে যাচ্ছে। যেমন দেখো প্রথম গাড়িটা সামনের দিকে যাচ্ছে, দ্বিতীয় গাড়ি বাসটাও সামনের দিকে যাচ্ছে, কারটাও সামনের দিকে যাচ্ছে, তাদের দিক আসলে একই দিক। তো এই দ্বিতীয় কেসে আমরা ক্ষেত্রে দেখো দিক হচ্ছে দুইটা বিপরীত দিক, তার আমরা দিকটা হচ্ছে আগে আইডেন্টিফাই করব। তো আমাদের সামনে যে দিকটা ওই দিকটাকে আমরা ধরতেছি হচ্ছে পজিটিভ দিক, আর আমাদের এই যে পেছনের পেছনের দিকটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ দিক। তার মানে হচ্ছে প্রথম গাড়ি সামনের দিকে যাচ্ছে, তার যে বেগ সেই বেগটা হচ্ছে পজিটিভ 10 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় আর যে কারটা সামনের দিকে যাচ্ছে তার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড সামনের দিকে, তার মানে তার বেগটা হচ্ছে আমাদের পজিটিভ বেগ। এবার প্রশ্ন করছে যে বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত। মনে রাখবা তুমি যখন আপেক্ষিক বেগ বের করবা, যার সাপেক্ষে বেগ সেই বেগটা হবে পরে, আর যার আপেক্ষিক বেগ সে হবে আগে। যেমন এখানে বলছে যে কারের আপেক্ষিক বেগ বের করার জন্য, কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে। তার মানে কারের বেগটা হবে আগে, বাসের বেগটা হবে পরে। তো কারের বেগ কত? কারের বেগ হচ্ছে বিসি, ভি অফ সি। প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দেওয়ার পর যার সাপেক্ষে বেগ তার বেগটাকে মাইনাস করে দিব, মানে বিয়োগ করে দিব, তার হচ্ছে নেগেটিভ দিকের বেগটা নিব। তাহলে আমাদের ছিল বাসের সাপেক্ষে বেগ, বাসের বেগটা হচ্ছে বিবি, তার মানে হচ্ছে তার নেগেটিভ দিকের যে বেগ সেই বেগটা হচ্ছে মাইনাস বিবি, এই যেটা। তাহলে আমি যদি বলা হয় এই ভ্যালুটা কত, তুমি খেয়াল করে দেখো আমাদের বি অফ সি কারের যে বেগ, কারের বেগটা হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড প্লাস মাইনাস অফ বিবি, মানে হচ্ছে মাইনাস চিহ্ন, আর হচ্ছে বাসের বেগটা ছিল কত? বাসের বেগটা ছিল হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তো 12 থেকে 10 গেলে আমাদের থাকবে কত? 2। তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে আমাদের দেখবে যে আমাদের বাস থেকে কোনো একজন ব্যক্তি দেখবে কারের বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে, মানে হচ্ছে তার প্রকৃত বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের প্রথম যে ব্যক্তি ছিল এই ব্যক্তি দেখবে যে দ্বিতীয় যে গাড়িটা আছে, তৃতীয় গাড়িটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। এখন তোমাকে যদি আমি বলি এটা আসলে কেমন জিনিস হয়ে গেল, এটাকে আমরা রিয়েল লাইফে ফিল করতে পারি কিনা? আমরা এটা রিয়েল লাইফে ফিল করতে পারি। যেমন দেখো আমরা যাত্রাপথে যখন বাসে চলাচল করি, ধরো কোনো একটা বাস, কথা প্রথম যে বাসে তুমি আসো সেই বাসটা হচ্ছে আমাদের 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। ঠিক কিছুক্ষণ পর দেখলা আরেকটা বাস, সেকেন্ড একটা বাস
এই গাড়িটা হচ্ছে তোমার গাড়িটাকে ওভারটেক করবে, সে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার দিকে চলতেছে, মানে অলমোস্ট তোমার যে বাসটা আছে ওই বা তুমি যে বাসে আছো ওই বাসের সমান বেগে চলতেছে। তো ওই গাড়ির বেগটা যেহেতু বেশি, তার মানে হচ্ছে ওই গাড়িটা অবশ্যই তোমার গাড়িকে ওভারটেক করবে। কিন্তু যখন তোমাকে ওভারটেক করবে এমন কখনো হবে না তোমার গাড়িকে খুব ফাস্ট ওভারটেক করে ফেলছে, এমনটা হবে না। তুমি তুমি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ, সে 81, মানে সে হচ্ছে যে এভাবে ওভারটেক করবে তোমাকে। যতটা মুহূর্ত ওই বাসটা তোমার বাসের সংস্পর্শে থাকবে, তুমি আসলে যখন বাইরের দিক তাকাবা ওই বাসটার দিকে, তোমার কাছে মনে হবে ওই বাসটা অনেক স্লোলি তোমার বাসটাকে অতিক্রম করছে। এটা হচ্ছে সেকেন্ড বাস, এটা হচ্ছে প্রথম বাস, সেটাতে তুমি আসো, তুমি দেখবা এই যে সেকেন্ড বাসটা, এই সেকেন্ড বাসটা তোমার বাসটাকে অনেক স্লোলি অতিক্রম করতেছে। এবং যতটা সময় দেখবা যে দুইটা গাড়ি যদি এমন হয় যে এইটার বেগ 80 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড যে গাড়িটা ওই গাড়িটার বেগও 80 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে দুইটা গাড়ি দেখবা যে প্যারালালি চলবে। দুইটা গাড়ি যদি প্যারালালি চলে, একই সমান্তরালে চলে, তুমি বাইরের দিক তাকালে দেখবা যে দুটোটা গাড়ি তোমার কাছে মনে হবে কি স্থির, তোমার নিজেকে স্থির মনে হবে। বাইরের যে গাড়িটা ওই গাড়িটাকে কেমন মনে হবে, স্থির মনে হবে, কিন্তু বাইরের গাড়িটা কিন্তু তোমার 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। আর যদি এমন হয় যে সেকেন্ড গাড়িটা হচ্ছে তোমার গাড়ির বেগ থেকে 2 কিলোমিটার পার আওয়ার বেগ বেশি নিয়ে চলতেছে, তখন ওই গাড়ি তোমার গাড়িটাকে অবশ্যই অতিক্রম করবে। কিন্তু সেই ক্ষেত্রে ওই গাড়ির বেগ তোমার কাছে কখনো 82 মনে হবে না, অনেক বেশি মনে হবে না, মনে হবে আরে মাত্র মানে এত স্লোলি আমাকে অতিক্রম করতেছে, মানে তার বেগ থেকে তোমার কাছে মনে হবে খুবই কম। আর সেটা যদি এমন হয় যে তোমার গাড়ি বেগ থেকে তার গাড়ি বেগ 1 কিলোমিটার পার আওয়ার বেশি ছিল, তো তোমার কাছে মনে হবে ওই গাড়িটা 1 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এমন মনে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে কেসটা ছিল, প্রথম কেসের আমাদের ভিজুয়ালাইজেশন বলতে পারো। আচ্ছা, মানে তুমি আসলে যেটা প্র্যাকটিক্যাল লাইফে তুমি আসলে ফিল করতে পারতেছো এই যে এটা। এবার আসলে দ্বিতীয় জিনিসটা, কারের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত। এই এটা নিচে লিখতেছি, এটা কিন্তু প্রথমটা ছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে কারের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, কারের সাপেক্ষে, তার মানে হচ্ছে কারের বেগটা নিতে হবে পরে, বাসের আপেক্ষিক বেগ তার মানে হচ্ছে বাসটা থাকবে আগে। বাসের আপেক্ষিক বেগ, বাসের বেগ ছিল কত, b প্লাস চিহ্ন মাইনাস অফ, আমরা কি বলছি যার সাপেক্ষে বেগ তার বেগটা নেগেটিভ দিকের বেগ নিতে হবে। কার সাপেক্ষে বেগ, কারের বেগ, তার মানে কারের বেগ ছিল bc, এর নেগেটিভ হচ্ছে মাইনাস অফ bc। যদি ভ্যালুটার কথা বলি কি আসবে, বাসের বেগ কত, বাসের বেগ হচ্ছে আমাদের 10 আর প্লাস মাইনাস কারের বেগ হচ্ছে আমাদের 12, তার মানে হচ্ছে আমাদের এখানে বেগটা থাকছে -2 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে ঘটনাটা কি, এই ক্ষেত্রে দেখবে হচ্ছে আমাদের কারের মধ্যে যে আছে সে থাকবে বাসের যে বেগ, বাসের বেগ 2 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে মাইনাসটা আসলে কি মিন করতেছে, দেখো আমরা বলছিলাম সামনের দিকটা হচ্ছে পজিটিভ দিক আর পেছনের দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ দিক। তার মানে হচ্ছে আমাদের কারে যে আছে সে দেখবে আমাদের যে বাসটা, এই বাসটা 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে চলে যাচ্ছে। এই জিনিসটার কথা যদি বলি, এই জিনিসটার আমাদের রিয়েল লাইফের উদাহরণটা আসলে কোন দিকে আছে আমি তোমাদেরকে বলি। যেমন ধরো আমি 10 মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করব, ঠিক আমার সাথে আরেকজন আছে সে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে আমার সাথে একই সময় যাত্রা শুরু করবে। তো সময় যত বেশি যাবে, তুমি বলো তো কে সামনের দিকে যাবে, আমি সামনের দিকে যাবো নাকি আমার পাশে যে আছে সে সামনের দিকে যাবে? আমার বেগ বেশি, তার মানে হচ্ছে আমি সামনের দিকে চলে যাব, সে থাকবে আমার পিছনে। সময় যত বাড়বে আমার বেগ তো বেশি, মানে তার আমি তত বেশি সামনের দিকে চলে যাব, মানে তার সাথে আমার ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে। মানে তুমি দেখো একটু খেয়াল করে, ধরো মানে যাত্রা করার শুরুতে আমি এখানে ছিলাম আর দ্বিতীয় জন হচ্ছে একই জায়গায় ছিল। সময় যখন ধরো 5 সেকেন্ড, ধরো আমি হচ্ছে এই পয়েন্টে আর দ্বিতীয় জন কি আমার একটু পেছনে থাকবে, মানে এই পয়েন্টে, ঠিক আছে? সময় ধরো আরো বাড়লো, তখন কি হবে, আমি এই পয়েন্টে, দ্বিতীয় যে ব্যক্তি আছে সে হচ্ছে ধরো তখন এই পয়েন্টে। মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমার বেগ কিন্তু বেশি, আবার বলতেছি আমার বেগটা হচ্ছে বেশি। সময় যখন বাড়লো তখন তাকে আমি দেখলাম সে ছিল এদিকে, তাকে দেখলাম সে একটু পিছনে। সময় যত আরো বাড়লো, আমি যত সামনে গেলাম তাকে দেখলাম সে আমার থেকে আরো পিছনে চলে গেল। সময় যত বাড়বে আমি যত সামনে যাব তার সাথে আমার ডিসটেন্সটা তত বাড়বে, মানে সে ধরো তখন এই অবস্থানে চলে আসলো। মানে তুমি এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তির অবস্থান একটু চিন্তা করো তো, সে যত সামনে যাচ্ছে সে তত পেছনে আসতেছে, মানে এ কি দেখবে, এ দেখবে যে সে পেছনের দিকে চলে যাচ্ছে, তাই না? তো আমাদের যার বেগ বেশি সে দেখবে, যার বেগ কম সে আসলে পেছনের দিকে চলে যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রে ঘটনাটা এমন যে কারের বেগ হচ্ছে 12, বাসের বেগ হচ্ছে 10, তাহলে কারের বেগ যদি বেশি কার সামনের দিকে থাকবে, বাস হচ্ছে পেছনের দিকে যাবে, তার মানে সময় যত যাবে কার তত সামনে যাবে, বাস তত পেছনে যাবে। তখন কারে যে আছে সে দেখবে বাসটা আসলে পেছনের দিকে চলে যাচ্ছে, আর বাসে যে আছে সে দেখবে কারটা হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। মানে বাসের সাপেক্ষে কারের যে বেগটা, সেই কারের বেগটা হচ্ছে সামনের দিকে, আর কারের সাপেক্ষে বাসের বেগটা হচ্ছে পেছনের দিকে। এই দেখো বাসের সাপেক্ষে কারের বেগটা আসছে সামনের দিকে, এই যে পজিটিভ চিহ্ন আসছিল 2 মিটার পার সেকেন্ড, পজিটিভ 2, আর কারের সাপেক্ষে বাসের বেগটা আসছে নেগেটিভ 2 মিটার পার সেকেন্ড। নেগেটিভ 2 মানে হচ্ছে আমাদের পেছনের দিকে যাচ্ছে। এই হচ্ছে ভাই আমাদের প্রথম যে কেসটা ছিল, এই কেসের আপেক্ষিক বেগ রিলেটেড ডিটেইলস।
এবার আসো আমরা সেকেন্ড টাইপটাতে চলে যাই। তো আমার এখানে টাইপ 2 তে আসলে কি বলছে দেখো, প্রথম গাড়িটা মানে বাস হচ্ছে আমাদের সামনের দিকে যাচ্ছে, কার হচ্ছে আমাদের ঠিক অপোজিট দিকে আসতেছে। আমি বাসের বেগটাকে দিয়ে দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড, আর আমার গাড়ির যে বেগটা, গাড়ির বেগটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা ধর আমি 12 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম, আগেরটার মতো করি 12 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম। দেখো আমার প্রথম প্রশ্ন করছে, খেয়াল করে দেখো দুইটা মানে বাস এবং কার এটা সম্পূর্ণ অপোজিট দিকে যাচ্ছে, মানে একজন যাচ্ছে সামনের দিকে, আরেকজন আসছে ঠিক তার বিপরীত দিকে, মানে একজন যাচ্ছে পেছনের দিকে। তো আমার প্রথম প্রশ্ন করছে বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত, কার সাপেক্ষে বাসের সাপেক্ষে কার আপেক্ষিক বেগ কারের। তো আমি তোমাদেরকে প্রথমে বলছি যে আপেক্ষিক বেগের জন্য আমাদের সর্বপ্রথম তাদের যে ডিরেকশনটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে, কার ডিরেকশন মানে কার বেগের ডিরেকশন কোন দিকে আসলে। দেখো প্রথম গাড়ি যাচ্ছে হচ্ছে সামনের দিকে, দ্বিতীয়টা আসছে পেছনের দিকে। তুমি যদি বলো যেই গাড়িটা সামনের দিকে যাচ্ছে তার বেগটাকে পজিটিভ ধরবো, তাহলে এই পেছনের দিকে যে বিপরীত দিকে যে যাচ্ছে তার বেগটাকে তোমার ধরতে হবে কেমন, নেগেটিভ। আবার যদি এমন বলো যে সামনের দিকে যাচ্ছে তার গাড়ি বেগটাকে ধরবো নেগেটিভ, আর যে পেছনের দিকে আসতেছে তার গাড়ি বেগটাকে ধরবো হচ্ছে আমি পজিটিভ। তুমি যেটা ধরো কোনোটাতে কোনো সমস্যা নাই, তোমার সম্পূর্ণ ইচ্ছা, তুমি যেটা ধরো সেটাতে ম্যাথ হবে। কিন্তু ভাইয়া আমরা একটা জিনিস খেয়াল করবো, যদি বলে বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ, যদি বলে বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক, যার সাপেক্ষে বলবে তার বেগটাকে আমরা দেবো নেগেটিভ বেগ, আর যার বেগ বের করতে বলবে, যার আপেক্ষিক বেগ বের করতে হবে তার বেগটাকে বলবো হচ্ছে আমরা পজিটিভ বেগ। আবার বলি, যার সাপেক্ষে বেগ বের করতে বলবে সেই বেগের ডিরেকশনটাকে ধরবো নেগেটিভ দিক, আর যার আপেক্ষিক বেগ বের করতে বলবে তার বেগের ডিরেকশনটাকে ধরবো হচ্ছে আমরা পজিটিভ বেগ। যেমন এখানে কি বলছে, বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ, বাসের সাপেক্ষে তার মানে বাসের যে ডিরেকশনটা সেই ডিরেকশনটাকে ধরবো হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। তার মানে হচ্ছে বাস যাচ্ছে সামনের দিকে, এই সামনের ডিরেকশনটাকে ধরবো হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। সামনের দিকে যে যাচ্ছে এটাকে ধরতেছি হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। তার মানে হচ্ছে পেছনের যে ডিরেকশনটা, এই পেছনের ডিরেকশনকে ধরতেছি হচ্ছে আমরা পজিটিভ ডিরেকশন। এটা আমাদের উপরে কেসের জন্য ছিল, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসের জন্য। তাহলে চলো আমরা একটু কোশ্চেনটা করে দেখো, সামনের দিকে যে ডিরেকশনটা সেই ডিরেকশন যদি নেগেটিভ ডিরেকশন হয়, তাহলে আমাদের বাসের যে বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড, সেটা কি 10 মিটার পার সেকেন্ড হবে নাকি -10 মিটার পার সেকেন্ড হবে? -10 মিটার পার সেকেন্ড হবে কিন্তু। আর কারের বেগ ছিল পেছনের দিকে হচ্ছে পজিটিভ বেগ, তার মানে আমাদের কারের যে বেগটা সেই বেগটা পজিটিভ 12 মিটার পার সেকেন্ডই হবে। এবার আসো আমাদের ডিরেকশনের কাজ শেষ, এবার আসো আমরা সূত্রতে যাব। আমাকে বলছে বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। তো আমি একটু আগে বলছি যার সাপেক্ষে সে হবে পরে, আর যার আপেক্ষিক বেগ সে হবে আগে। বলছে কারের আপেক্ষিক বেগ, তার মানে হচ্ছে কারের বেগটা থাকবে আগে, তারপর হচ্ছে আমাদের প্লাস চিহ্ন দিলাম, তারপর যার সাপেক্ষে তার বেগের নেগেটিভ, কার সাপেক্ষে বাসের সাপেক্ষে, মানে হচ্ছে বি অফ বি, এটা ঠিক আছে। দেখো এই ভ্যালুটা কত আসে, কারের বেগ ছিল কত 12 মিটার পার সেকেন্ড, এই যে 12 মিটার পার সেকেন্ড প্লাস মাইনাস বিবি, বিবির ভ্যালু কিন্তু ছিলই -10, এই মাইনাস আর এই মাইনাস হলে কি হয়ে যাবে +10, মানে হচ্ছে এই 10। তো 12 এর দশে কত, 12 এর দশে হচ্ছে আমাদের 22 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। তাহলে একটু আগে আমাদের আসছিল বাসের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ 2, যখন তার একই দিকে চলাচল করছিল, আর এই ক্ষেত্রে আসছে কত 22, মানে হচ্ছে ডিরেক্ট দুইটা যখন বিপরীত দিক থেকে আসে তখন তাদের ডিরেকশনটা হয়ে যায় প্লাস। আচ্ছা এদিকে প্লাস ডিরেকশন মানে হচ্ছে তোমার বাসে যে আছে সে দেখবে আমাদের কারের যে বেগটা সেই বেগটা হচ্ছে আমাদের পেছনের দিকে, কারণ পেছনের দিকটা ছিল কেমন পজিটিভ, কত বেগে দেখবে সেদিকে পেছনের দিকে হচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা আসলে আমরা বুঝি কার তো পেছনের দিকে যাচ্ছে, তার মধ্যে পেছনের দিকে যেতেই আসবে দেখবে যদি বিপরীত দিক হয়। আচ্ছা তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এই বেগটা বেশি কেন, এটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কোনো আমরা এক্সাম্পল আছে আমরা কি বুঝতে পারি কোনো? হ্যাঁ তুমি এইটাও বুঝতে পারো। যেমন ধরো রাস্তাঘাটে যখন দেখবা একটা গাড়ি এই দিক থেকে আসতেছে, আরেকটা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে আসতেছে, বিপরীত দিক থেকে সে যখন তোমার গাড়িটাকে ক্রস করে যায় তখন তোমার কাছে মনে হবে যে এই গাড়িটা অনেক বেশি গতিতে তোমার গাড়িটাকে ক্রস করছে, শু করে একটা আওয়াজ করে, তাই না? তুমি দেখবা রিয়েল লাইফে তুমি দেখবা বাসে যখন চলাচল করো কখন যদি খেয়াল করে দেখবা যখন দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিক থেকে আসে তখন তুমি যদি বাসে থাকো দেখবা এই যে বাসটা তোমার বাসটাকে হচ্ছে ক্রস করে যাচ্ছে সেই বাসটা অনেক আওয়াজ করে চলে যাচ্ছে বা অনেক স্পিডে চলে যাচ্ছে। এট দ্য সেম টাইম যদি গাড়িটা আমাদের তুমিও সামনের দিকে যাচ্ছ সেও সামনের দিকে যাচ্ছে, যদি তোমাকে এবার ক্রস করে যায় তো তোমার মনে হবে আস্তে 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 যাচ্ছে, মানে তার আপেক্ষিক বেগটা কম। কিন্তু যদি এমন হয় যে বিপরীত দিক থেকে আসতেছে তখন তোমার মনে হবে তার আপেক্ষিক বেগটা বেশি। এই হচ্ছে আমাদের সেকেন্ড কেসের প্রথম কোশ্চেনটা। এবার আসলে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি বলছে,
কারের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত? কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তো আমরা বলছি যার সাপেক্ষে বলবে তার বেগটাকে ধরবো হচ্ছে আমরা, তার বেগের যে ডিরেকশন সেই ডিরেকশনটাকে ধরবো হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে বলছে কারের সাপেক্ষে, মানে তখন কার যেদিকে যাচ্ছে সেই দিকটাকে ধরবো হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। কার যাচ্ছে কোন দিকে? পেছনের দিকে। তার মানে হচ্ছে আমাদের এই যে পেছনের দিক, এই দিকে ধরবো হচ্ছে আমরা নেগেটিভ ডিরেকশন। বাস যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। এই দিককে ধরবো হচ্ছে আমরা পজিটিভ, এটাকে বলবো হচ্ছে আমরা পজিটিভ ডিরেকশন। তো চলো এটা আমরা করি। আচ্ছা, এটা आंसरটা হচ্ছে আমাদের নিচে করতেছি। কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। কার বেগ? বাসের আপেক্ষিক বেগ। বাসের আপেক্ষিক বেগ মানে হচ্ছে b অফ b প্লাস কারের আপেক্ষিক বেগ কারের সাপেক্ষে, বাসের আপেক্ষিক বেগ কারের সাপেক্ষে, যার সাপেক্ষে তার দিকটাকে হচ্ছে নেগেটিভ করতে হবে। কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তার মানে হচ্ছে মাইনাস অফ bc। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, আমরা যখন ডিরেকশনের কথা বলছি, কারের বেগটা যেটা নেগেটিভ পেছনের দিকে, সেই পেছনের দিকে ধরছে আমরা নেগেটিভ ডিরেকশন। তার মানে কারের যে বেগটা সেটা কিন্তু তখন হচ্ছে -12 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভ্যালুগুলো একটু বসাই। বাসের বেগ ছিল কত? বাসের বেগ তখন পজিটিভ হবে, কারণ বাস হচ্ছে সামনের দিকে যাচ্ছে। তো বাসের বেগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, মানে সামনের দিকে যাচ্ছে না, সামনের দিকটাকে হচ্ছে আমরা পজিটিভ ধরছি, এই জন্য 10। তাহলে বাসের বেগটা হচ্ছে আমাদের 10 প্লাস মাইনাস অফ বিসি। কারের বেগ ছিল কত? কারের বেগ ছিল -12, -12 মাইনাস হলো হচ্ছে +12, মানে 12 দশে কত? 22 মিটার পার সেকেন্ড। মানে আমাদের যে কারে যে আছে, কারে থাকা ব্যক্তি দেখবে বাসের যে বেগ, বাসের বেগটা হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। কোন দিকে? পজিটিভ দিকে। পজিটিভ দিক ছিল কোনটা? সামনের দিক, মানে সে সামনের দিকে দেখবে যে 22 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। তাহলে তোমাদেরকে হচ্ছে আমি এখান থেকে দুইটা জিনিস টোটাল বলবো। একটা জিনিস হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগও একটা লব্ধি বেগ। আপেক্ষিক লব্ধি বেগ মানে কি? দুইটা বেগের যোগফল। তাহলে দেখো আমাকে বলছে বাসের, তুই যখন দুইটা গাড়ি একই দিকে চলতেছিল তখন দেখো কি করছি, এই বিসি এবং মাইনাস বিবি যোগ করছি, মানে লব্ধি বের করছি। যখন তার বিপরীত দিকে চলতেছে তখন কি করছি, বিসি এবং মাইনাস বিবি এর যোগ করছি, মানে লব্ধি বের করছি। দুইটা ভেক্টরে কি করছি? লব্ধি বের করছি। এই কেসের ক্ষেত্রে কি করছি, বিবি এবং বিসি এর কি করছি, এই দেখো লব্ধি বের করছি। বিবি বি এবং মাইনাস বিসি এর আসলে লব্ধি বের করছি। তাহলে আমাদের যেটা আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগও কিন্তু একটা লব্ধি বেগ। তাহলে তোমরা যদি, আমি লাস্টে একটা কথা বলি, তুমি খেয়াল করে দেখো, দুইটা গাড়ি যদি আমাদের একই দিকে যায় তখন তাদের যে আপেক্ষিক বেগটা, আপেক্ষিক বেগ হয় একটা থেকে একটা বিয়োগ, 12 থেকে 10 বিয়োগ, যার সাপেক্ষে বেগ তার বেগটা বিয়োগ করে দিও। 12 থেকে 10 গেলে কত? 2 মিটার পার সেকেন্ড পাইছি। আবার দুইটা গাড়ি যখন দুইটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসে তখন তাদের একটা সাপেক্ষে যে আরেকটা আপেক্ষিক বেগ সেটা হয়ে যায় যোগ। দেখো কি হয়েছে, 12 যোগ 10 কত? 22। এখানে কি হয়েছে, 10 যোগ 12 কত? 22। তো আমাদের সূত্র তো অবশ্যই আমি তোমাদেরকে আগে বেসিকটা বুঝেছি, বেসিকটা কি, তারপর হচ্ছে তোমাদেরকে বলতেছি যে আলটিমেটলি জিনিসটা যদি একটু শর্টলি ব্রিফ করতে যাই, যারা হচ্ছে এত বেসিক তোমরা বুঝতে চাও না বা বোঝার দরকার নাই, তাদের ক্ষেত্রে বলবো দুইটা গাড়ি যদি আমাদের একই দিকে যায় তখন তাদের আপেক্ষিক বেগ হবে একটা থেকে একটা বিয়োগ, যার সাপেক্ষে বেগ তার বেগটা বিয়োগ হবে। আর দুইটা গাড়ি যদি আমাদের একই দিকে হয় তখন হচ্ছে দুইটা গাড়ি বেগটা হচ্ছে ডিরেক্ট যোগ করে দেবো। এটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি মানে কিছুটা পার পেয়ে যাবো আর কি। কিন্তু বৃষ্টিপাত যখন করতে যাবা তখন তুমি আসলে এই আপেক্ষিক বেগের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তখন তুমি কিন্তু আটকাই পড়বা, ঝামেলায় পড়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, আমাদের সর্বশেষ জিনিস আপেক্ষিক বেগের, সেটা হচ্ছে ধরো এখানে কোন একটা ব্যক্তি আছে, এই ব্যক্তি হচ্ছে দাঁড়ায় আছে, মানে স্থির আছে, স্থির অবস্থা দাঁড়ায় আছে, তার মানে তার বেগ বি অফ ম্যান, মানুষের বেগটা হচ্ছে 0। ধরো সে দেখতেছে সামনের দিকে কোন একটা বাস, যদিও বাস এত ছোট হয় না, লিখলাম আর কি। ধরো বাসটা সামনের দিকে তোমার 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর ব্যক্তি যেহেতু স্থির তার বেগ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। তুমি 0 কিলোমিটার পার আওয়ার বলো, মিটার পার সেকেন্ড বলো, মাইল পার আওয়ার বলো, যাই বলো কোনো সমস্যা নাই। এটা কিলোমিটার পার আওয়ার দিচ্ছি, এই জন্য এটা কিলোমিটার পার আওয়ার দিলাম আর কি। তাহলে সে হচ্ছে স্থির, আর বাসটা যাচ্ছে কত বেগে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তোমাকে প্রশ্ন করা হলো যে মানুষের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত? কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। কার বেগ? বাসের আপেক্ষিক বেগ। তোমাদেরকে এক জিনিস একটু বলে রাখি, এই আপেক্ষিক বেগটাকে আমরা একটা টার্মের মধ্যে প্রকাশ করতে পারি, বি। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। কার বেগ? বাসের বেগ, বি অফ বি। যার বেগ সে আগে, বি অফ বি। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে বি অফ বি এম, এটাকে বলা হয় মানুষের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, যে পরে তার সাপেক্ষে আর যে আগে তার বেগ। তাহলে বি অফ বি এম আসলে আমাদের ইন্ডিকেট করতেছে যে মানুষের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ। তো এটা সমান কি হবে? কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। কার বেগ? বাসের বেগ। বাসের বেগ হলে বাসের বেগ আগে থাকবে, বি এফ বি বিবি প্লাস মানুষের সাপেক্ষে, তার মানে মানুষের বেগটা বিয়োগ হবে, মানে হচ্ছে মাইনাস অফ বিএম। তাহলে দেখো তো বিবি বাসের বেগ কত? 20
প্লাস মানুষের বেগ ছিল কত 0 মানে -0, তাহলে 20 থেকে 0 কে কত থাকে 20 কিলোমিটার/আওয়ারই থাকে। মানে হচ্ছে কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর যেই বেগ ওই কোন একটা স্থির বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর যে বেগ সেই বেগটাকে বলতেছি হচ্ছে স্থির বস্তুর আপেক্ষিক বেগ, আর সেটাই আমরা বলতেছি হচ্ছে আমরা প্রথম বেগ যে বস্তুটা ছিল ওই বস্তুটার প্রকৃত বেগ। মানে কোন একটা বস্তু আমি যদি স্থির থাকি, আমি কোন একটা বস্তুর যে বেগটাকে দেখবো, মানে আমাকে যদি বলা হয় তোমার সাপেক্ষে বস্তুর বেগ কত, আমার সাপেক্ষে বস্তুর বেগ তো হচ্ছে আপেক্ষিক বেগ বুঝলাম, সেই আপেক্ষিক বেগটাকে হচ্ছে আমরা আবার প্রকৃত বেগে মানে বলতে পারতেছি, কারণ তখন আসলে আমাদের বেগটা আলটিমেটলি সেমই থেকে যাচ্ছে। এখন আবার যদি আমাকে বলা হয় যে বাসটা তো গতিশীল, বাসের সাপেক্ষে আমার বেগ কত, কার সাপেক্ষে বাসের সাপেক্ষে মানুষের বেগ, তাহলে বি অফ এম বি এটা হচ্ছে বাসের সাপেক্ষে মানুষের বেগ। বাসের বেগ কত ছিল, বাসের বেগ ছিল হচ্ছে আমাদের 20, বাসের বেগ কত 20, মানুষের বেগ কত 0, মানুষের বেগটা হবে আগে 0 প্লাস বাসের সাপেক্ষে যেহেতু বাসের বেগটা বিয়োগ হবে হচ্ছে -20, তার মানে কত আসবে 0 -20 মানে হচ্ছে -20 কিলোমিটার/আওয়ার। মানে দেখো এই জিনিসটা তুমি বুঝতে পারবা, তুমি দাঁড়ায় আছো, বাস 20 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে, তো সময় যত যাচ্ছে বাস তো যাচ্ছে কোন দিকে, সামনের দিকে, তোমাকে কেমন দেখবে, তুমি পেছনের দিকে যাচ্ছ, তাই না? এই জন্য হচ্ছে তার আপেক্ষিক যে বেগটা, আপেক্ষিক বেগটা হচ্ছে আমাদের নেগেটিভ বেগ। আমরা সামনের দিকে ধরছি পজিটিভ দিক, পেছনের দিকে ধরছি হচ্ছে আমরা নেগেটিভ দিক। যে উদাহরণটা হচ্ছে আমরা রাস্তাঘাটে চলাচলের সময় গাছের ক্ষেত্রে দেখি, কোনো একটা গাছ তো থাকে স্থির, বাট বাস যখন চলাচল করে সামনে যায় তখন আমরা কি বলি, তখন আমরা দেখি যে গাছগুলো পেছনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু গাছ কিন্তু প্রকৃতপক্ষে পেছনের দিকে দৌড়ে যাচ্ছে না, আমরা বাসে আসি, বাস থেকে দেখি যে গাছটা হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে, মানে হচ্ছে বাসের সাপেক্ষে বা বাসে থাকা কোনো যাত্রীর সাপেক্ষে ওই গাছের আপেক্ষিক বেগ। তো এই হচ্ছে ভাই আমাদের টোটাল আপেক্ষিক বেগের কনসেপ্ট। আপেক্ষিক বেগের আরেকটা কনসেপ্ট আছে, যে ক্ষেত্রে আমাদের মানে একটা বাস একটা গাড়ি একটা বা দুইটাই বাস বা দুইটাই গাড়ি আলাদা সরলরেখা যদি না চলে, তখন তাদের বেগটা আসলে কি বের করতে হয়, সেটা হচ্ছে আবার আরেকটা কনসেপ্ট। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, লাস্ট পার্টটা আর বাকি রাখতেছি না। তো আমাদের টাইপ 4 হচ্ছে যে আমাদের ধরো এটা কোনো একটা রাস্তা, আমাদের এই রাস্তায় এই বরাবর হচ্ছে আমাদের বাস যাচ্ছে এবং আমাদের এই বরাবর হচ্ছে কোনো একটা কার যাচ্ছে। তো আমাদের প্রশ্ন করছে যে বাসের সাপেক্ষে কারের বেগ কত, বাস যাচ্ছে এই বরাবর, এই বাসে চলাচল করা কোনো যাত্রী বা কেউ এই কারের বেগটাকে আসলে কত বেগে দেখবে। আমাদের আগের কেসগুলোর ক্ষেত্রে ছিল কেমন, তারা হচ্ছে একই সরলরেখা বরাবর কাজ করতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাস যেই বরাবর যাচ্ছে কার যাচ্ছে ঠিক তার 90 ডিগ্রি কোণে, কিংবা বা কোনো একটা কোণ করে আছে আর কি, 90 ডিগ্রি কোণ হতে পারে, যে কোনো হতে পারে। তো প্রশ্ন করছে বাসের সাপেক্ষে কারের বেগ কত। আমি প্রশ্নে দিয়ে দিলাম আমাদের বাসের যে বেগ, এই বাসের বেগ বি অফ বি এর বিরুদ্ধে ধরো হচ্ছে 10 মিটার/সেকেন্ড, আর কারের যে বেগ, কারের বেগ ধরো হচ্ছে বি অফ সি, এটা হচ্ছে আমাদের 30 মিটার/সেকেন্ড। তো প্রশ্ন হলো বাসের সাপেক্ষে কারের বেগ কত। দেখো এই জিনিসটাকে যদি আমি একটু সিম্পলি আঁকতে চাই, সেটা হচ্ছে এমন, আমাদের বাস যাচ্ছে হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে আমাদের বি অফ বি, যার ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার/সেকেন্ড, এবং আমাদের এই দিক বরাবর হচ্ছে আমাদের কারের বেগ, যেটা হচ্ছে আমাদের বি অফ সি সমান হচ্ছে 30 মিটার/সেকেন্ড। আমাকে প্রশ্ন করছে বাসের সাপেক্ষে কারের বেগ কত, মানে হচ্ছে বি অফ সি, বি এর ভ্যালুটা কত। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যার সাপেক্ষে বেগ সেই বেগটা হবে পরে, আর যার আপেক্ষিক বেগ সে হবে আগে। কার আপেক্ষিক বেগ, কারের আপেক্ষিক বেগ, তার মানে বিসি হবে আগে। এবং আমার বলছে বাসের সাপেক্ষে আপেক্ষিক বেগ, তার মানে হচ্ছে বাসের সাপেক্ষে মানে হচ্ছে বি অফ বি, এটা হচ্ছে আমাদের পরে। একটা জিনিস আর একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, আমরা আগের যে কেসগুলো ছিল সেই কেসের ক্ষেত্রে জিনিসটা ছিল এমন যে যেই দুইটা গাড়িটা আপেক্ষিক বেগ বের করতাম, সেই দুইটা গাড়ি আমাদের একই সরলরেখা বরাবর কাজ করত। সেই জন্য হচ্ছে তাদের যে লব্ধিটা হয়, মানে আমরা এমন পড়ছি, মানে লব্ধিটা যদি একই দিক বরাবর কাজ করে তাদের লব্ধি হয় সর্বোচ্চ। আর আমরা জানি কোনো একটা ভেক্টরের সর্বোচ্চ যে লব্ধি আর, এই আর সমান হচ্ছে ডিরেক্ট তাদের যে মানের যোগফলের সমান। এবং কোনো একটা দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন তাদের যে লব্ধি হয় সর্বনিম্ন, মানে হচ্ছে তখন তাদের লব্ধিটা হয় দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, হয় পি মাইনাস কিউ, নাই হচ্ছে কিউ মাইনাস পি। তা আমাদের যে দুটো কেস ছিল, এই দুটো কেসের ক্ষেত্রে ছিল এমন যে এই ক্ষেত্রে গাড়িগুলো একই সরলরেখা বরাবর হয় একই দিকে যাইতো, না হচ্ছে বিপরীত দিকে যাইতো। সেই জন্য হচ্ছে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র মানের যোগফল কিংবা মানের বিয়োগফল নিয়ে কাজ করছি। কিন্তু দুটি ভেক্টর যদি পরস্পরের সাথে কোনো একটা কোণ করে উৎপন্ন করে, তখন কিন্তু তুমি শুধুমাত্র পি প্লাস কিউ কিংবা পি মাইনাস কিউ লিখলে হবে না। সেক্ষেত্রে আর যদি বের করতে চাও, লব্ধিটা যদি বের করতে চাও, মানে আমরা বলতেছি না যে কারের বেগ এবং হচ্ছে বাসের বেগের নেগেটিভের যে লব্ধিটা হচ্ছে আমাদের তাদের আপেক্ষিক বেগ, সেক্ষেত্রে তুমি তাদেরকে ভেক্টর ফর্মের মধ্যে বের করতে হবে। মানে তুমি লব্ধিটা বলতে হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস
2pq cos আলফা ওই হিসেবে তোমার চিন্তা করতে হবে। সেই জন্য হচ্ছে আমি এদিকে অবশ্যই ভেক্টর সাইন দিয়ে দিব। কিন্তু আগের ক্ষেত্রে আমি বলছি কি একই সরলরেখা বরাবর কাজ করতো, একই সরলরেখায় কাজ করতে হয় একই দিকে না বিপরীত দিকে, তখন তাদের লব্ধি হয় তাদের মানের যোগফল হইতো, তাহলে মানের বিয়োগফল হইতো। সেই জন্য হচ্ছে আমরা এগুলোর ক্ষেত্রে কোনো ভেক্টর সাইনটা ইউজ করি নাই, বাট এই ক্ষেত্রে তোমার ভেক্টর সাইনটা ইউজ করতে হবে। তাহলে বিসি আছে আমাদের এই বরাবর, আর আমাদের যে বিবির কেমন সাইন দিতে হবে, নেগেটিভ সাইন দিতে হবে, তার লব্ধি করতে হবে। বিবি যদি আমাদের এই বরাবর পজিটিভ হয়, আমাদের এই বরাবর যে বিবি বাসের যে বেগ, সেই বেগটা হবে হচ্ছে আমাদের নেগেটিভ বেগ, মানে এই বরাবর যে বেগ এটা হবে মাইনাস অফ বিবি, মানে এটা হচ্ছে আমাদের মাইনাস অফ 10 মিটার পার সেকেন্ড আর কি। ঠিক আছে, তাহলে আমরা জানি এই বিসি এবং মাইনাস বিবি এর লব্ধিটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তাহলে বিসি হচ্ছে এইভাবে কাজ করতেছে, বিবি হচ্ছে এইভাবে কাজ করতেছে, তাদের এই যে লব্ধিটা, এই লব্ধিটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আর আমরা জানি লব্ধির সূত্র হচ্ছে r সমান √p² + q² + 2pq cos আলফা। তার মানে b অফ c এর যে ভ্যালুটা এটা হবে এমন যে b অফ c স্কয়ার প্লাস মাইনাস অফ b অফ b হোল স্কয়ার p² + q² প্লাস 2 ইনটু p, p মানে হচ্ছে b অফ c, q মানে হচ্ছে মাইনাস অফ bb, আর সাথে হচ্ছে আমাদের cos আলফা। আলফা মানে হচ্ছে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ। এখানে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত? এখানে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে দেখো তুমি মানটা একটু বসাও, বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে আমাদের 30, তাহলে 30 স্কয়ার প্লাস মাইনাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 30 ইনটু মাইনাস 10 ইনটু cos 90। এই ভ্যালুটা আসে কত? যদি হিসাব করো এটা আসবে √30 স্কয়ার মানে হচ্ছে 900, আর 100 মানে 1000 আসবে। 1000 মানে হচ্ছে 100 পাবা তুমি, 100 মিটার পার সেকেন্ড পাবা তুমি, হচ্ছে এটা অ্যান্সার। তাহলে দেখবা যে বাসে থাকা কোনো যাত্রী আমার কারের ব্যাগটাকে দেখবে 100 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আপনি আগের টেস্টগুলোর ক্ষেত্রে তো আপেক্ষিক বেগের দিকটা সহ করে বলে দিচ্ছেন, যে সে বাসটা দেখবে এত বেগে চলতেছে, বাসটাকে কোন দিকে যাইতে দেখবে ওই ব্যাগের দিকটাও বলে দিচ্ছেন। এই ক্ষেত্রে এই বাসটা, এই কারটাকে বুঝলাম 100 মিটার পার সেকেন্ড বেগে চলতে দেখবে, কিন্তু কোন দিকে দেখবে আসলে, কোন দিকে দেখবে? দেখো তাদের লব্ধিটা আমরা বলছি কি এটা হচ্ছে তাদের লব্ধি। যদি বলি যে কোন দিকে যেতে দেখবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই থিটাটা বের করবো, এই থিটাটা বের করবো। মানে সে যাচ্ছে এই বরাবর, সে তাকে এই বরাবর যাইতে দেখবে না, সে দেখবে সে হচ্ছে এই পাশে, এই পাশে কোথাও যাচ্ছে, পাঁচ যাচ্ছে এই বরাবর, সে দেখবে কারটা এই পাশে যাচ্ছে না, সে দেখবে কারটা হচ্ছে এই পাশে যাচ্ছে কোথাও। কিন্তু এই কোণটা আসলে কত কোণ করে আসলে যেতে দেখবে, সে কোণ তুমি বের করতে পারো চাইলে। তাহলে তুমি কি বের করবা? তুমি লাগবে এটা যদি আমাদের থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত? tan। আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা নিব, থিটা যখন বের করব tan। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের 30, আমরা tan/30। তাহলে থিটা যেটা আসবে এটাই tan ইনভার্স tan/30। তো যে কোণটা আসবে সে আসলে অত কোণেই দেখবে যে কাটটা এই পাশে চলে যাচ্ছে, এই যে এত কোণেই দেখবে কাটটা এই পাশে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের দিক এবং হচ্ছে মান রিলেটেড সব বেসিক। আশা করি তোমরা আপেক্ষিক বেগটা বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো, আমরা হচ্ছে পরবর্তীতে বৃষ্টির ম্যাথ নিয়ে কথা বলবো। তো বৃষ্টির ম্যাথে হচ্ছে তোমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।